ধন্যবাদ। ঐতিহাসিক পবিত্র বদর দিবস উপলক্ষে ইকুইটি কর্তৃক আয়োজিত বদরের যুদ্ধের তাৎপর্য ও শিক্ষা বিষয়ক আজকের এই ওয়েবিনারের পরম শ্রদ্ধাভাজন সভাপতি, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, গবেষক, সর্বজন শ্রদ্ধেয় স্কলার, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের সিনিয়র অধ্যাপক প্রফেসর ডক্টর আখম আব্দুল কাদের স্যার, আজকের কিনোট স্পিকার বিশিষ্ট আলেমদ্দিন, ইসলামী চিন্তাবিদ, গবেষক, আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রামের প্রফেসর ডক্টর শাফিউদ্দিন মাদানী স্যার এবং সংযুক্ত সম্মানিত আলোচকবৃন্দ এবং বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে এবং দেশ বিদেশের বিভিন্ন জায়গা থেকে সংযুক্ত, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম। প্রথমে আমি আন্তরিক ধন্যবাদ জানাই ইকুইটিকে ঐতিহাসিক বদর দিবস উপলক্ষে এই মহতী আলোচনা সভা আয়োজন করার জন্য এবং আমাকে একজন আলোচক হিসেবে আমন্ত্রণের জন্য আয়োজকদেরকে আন্তরিক মোবারকবাদ জানাই। প্রিয় শ্রোতা মণ্ডলী, বদর যুদ্ধের তাৎপর্য এবং শিক্ষা বিষয়ক আলোচনায় আমার আলোচনার বিষয় নির্ধারণ করা হয়েছে ইতিহাসের আলোকে বদর যুদ্ধের প্রেক্ষাপট ও তাৎপর্য বিশ্লেষণ। ইতিমধ্যে আমরা আমাদের আজকের কিনোট স্পিকার প্রফেসর ডক্টর শাফিউদ্দিন মাদানী স্যার থেকে ঐতিহাসিক বদর যুদ্ধের খুঁটিনাটি বিভিন্ন বিষয় সম্পর্কে চমৎকার আলোচনা আমরা শুনেছি। তাছাড়া আরেকজন আলোচক, সম্মানিত আলোচক ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রফেসর মিজান স্যারের কাছ থেকেও আমরা বদর যুদ্ধের শিক্ষা বিষয় সম্পর্কে আমরা চমৎকার আলোচনা শুনেছি। সম্মানিত শ্রোতাবৃন্দ, আমরা সকলেই জানি ঐতিহাসিক বদর যুদ্ধ 624 খ্রিস্টাব্দে 17 মার্চ দ্বিতীয় হিজরি পবিত্র রমজান মাসের 17 তারিখে সংঘটিত হয়। বদরের যুদ্ধ পৃথিবীর ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ ঘটনা, একই সাথে ইসলামের ইতিহাসে তো বটেই। মানব ইতিহাসে যত যুদ্ধ হয়েছে তার মধ্যে বদরের যুদ্ধ অন্যতম। ইসলামের ইতিহাসে প্রথম যুদ্ধ হওয়াতে মুসলিম মিল্লাতের কাছে এর আলাদা গুরুত্ব রয়েছে। এই যুদ্ধে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সরাসরি অংশগ্রহণ করেছিলেন, সামনে থেকে নেতৃত্ব দিয়েছিলেন এবং যুদ্ধ জয়ী হওয়ার জন্য মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করেছিলেন। এমনকি মহান আল্লাহর অপার সাহায্য সহযোগিতার বদৌলতে মুসলমানরা বিজয় লাভ করেছেন। ইসলামের ইতিহাসে এই যুদ্ধের গুরুত্ব এবং তাৎপর্য অসামান্য। বদরের যুদ্ধ ছিল আত্মরক্ষার্থের, সত্যের পক্ষের, নিপীড়িতদের পক্ষে, মানব কল্যাণের নিমিত্তে। এই যুদ্ধে মুসলমানরা সংখ্যায় অনেক কম হওয়া সত্ত্বেও মক্কার কাফির শক্তিকে পরাজিত করে বিজয়ের সূচনা করেছিল। এই যুদ্ধে সত্য মিথ্যার পার্থক্য সূচিত হয়েছে। এজন্য এই যুদ্ধকে পবিত্র কোরআন শরীফের সত্য মিথ্যার পার্থক্য রূপে অভিহিত করা হয়েছে ইয়াউমুল ফুরকান বলে, যেটি ইতিমধ্যে আমাদের কিনোট স্পিকার স্যার চমৎকার আলোচনা উপস্থাপন করেছেন। বদর যুদ্ধ দুই পক্ষের সংঘর্ষের মধ্য দিয়ে উভয়ের মধ্যকার আদর্শিক ও নৈতিক পার্থক্য স্পষ্ট হয়ে গেছে। একটি বাহিনী পার্থিব স্বার্থ ও উদ্দেশ্য এবং ভেদাভেদ ভুলে গিয়ে নিছক আল্লাহর নির্দেশ মোতাবেক মানব জাতির সঠিক কল্যাণ সাধনের নিমিত্তে প্রাণপণ সংগ্রামের নামে। অপর বাহিনী বিরাট বিরাট ভোজ সভা, মদের আসর, গান বাজনার জলসা, নর্তকীর নৃত্য ইত্যাদি উপভোগ করতে করতে এগিয়ে আসে। এক বাহিনী ময়দানে আসে সংখ্যার স্বল্পতা এবং অস্ত্র শস্ত্রের অপ্রতুলতার পাশাপাশি ঈমান, ঐক্য, শৃঙ্খলা ও চরিত্রের দিক থেকে অধিকতর মজবুত ও শক্তিশালী অবস্থায়। অন্য বাহিনী সংখ্যায় অধিক এবং সাজ সরঞ্জামে শক্তিশালী, কিন্তু নৈতিক শক্তির বিচারে নিতান্ত হীনবল ও অকর্মণ্য। এরপর আল্লাহ তাআলা উভয়ের মধ্যে হার জিতের মাধ্যমে স্পষ্ট ফয়সালা করে দিয়েছেন। ইসলামের শত্রুরা ইসলামের আলোকে নিভিয়ে দিতে চেয়েছিলেন এই যুদ্ধে। এই প্রসঙ্গে মহান আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেছেন, ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম আল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। অর্থাৎ এই লোকেরা মুখের ফুৎকারেই আল্লাহ নূর নিভিয়ে দিতে চায়, অথচ আল্লাহ তার এই নূর পরিপূর্ণ করে দিতে চান, তা কাফিরদের কাছে যতই অপছন্দের হোক না কেন। সূরা সাফ ৮ আয়াত নম্বর ৮। বিশ্বজনীন শান্তির বিধান ইসলাম পৃথিবীতে থাকবে কি থাকবে না, এই ফয়সালা হয় ঐতিহাসিক বদর যুদ্ধে। জাহালতের তিমিরাচ্ছন্নতার অবসান ঘটিয়ে তাওহীদের ঝান্ডা নিয়ে শান্তি এবং সাদরে আচ্ছন্ন অসি নূরের আলোকে জগৎবাসীর জন্য ইসলামের মতন মহান পবিত্র নিয়ামতের সুশীতল ঝর্ণা দ্বারা
প্রবাহমান থাকার বিষয়টি সুনিশ্চিত হয়েছিল বদরের প্রাঙ্গণ থেকে। এজন্য ইসলামের ইতিহাসের পাশাপাশি মানব সভ্যতার ইতিহাসেও এই যুদ্ধের গুরুত্ব এবং তাৎপর্য অপরিসীম। সম্মানিত শ্রোতা মণ্ডলী, আমি এখন ইতিহাসের আলোকে এই বদর যুদ্ধের প্রেক্ষাপট সম্পর্কে কিছু আলোচনা করব। 622 খ্রিস্টাব্দে মুসলমানদের মদিনায় হিজরতের পর ইসলামের দৃঢ় প্রতিষ্ঠা, প্রসার এবং হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রভাব প্রতিপত্তি বৃদ্ধি ও কর্মকাণ্ডে সাফল্য লাভ, মদিনা নগরীতে শান্তি শৃঙ্খলার উন্নতিতে মক্কার কুরাইশদের মনে তীব্র অসন্তোষ ও ক্ষোভের সঞ্চার করে। এই ঈর্ষা ও শত্রুতা থেকেই মূলত পৌত্তলিক মক্কাবাসী কুরাইশদের সাথে মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রথম যে সশস্ত্র সংঘর্ষের সূত্রপাত হয় তা ইসলামের ইতিহাসে গাজওয়ায়ে বদর বা বদরের যুদ্ধ নামে পরিচিত। মক্কার কুরাইশরা যখন দেখলেন যে মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনায় হিজরত করে তথায় মক্কা পৌত্তলিক ইহুদি, খ্রিস্টান ও মুসলমানদের সমন্বয়ে পৃথিবীর প্রথম লিখিত সংবিধান ঐতিহাসিক মদিনা সনদের ভিত্তিতে শান্তিপূর্ণ ইসলামী রাষ্ট্র গঠন করলেন এবং জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে তার নেতৃত্বে মদিনাবাসী বিনা প্রতিবন্ধকতায় সুন্দর পরিবেশে জীবন যাপন করছিলেন এবং ইসলামের মর্মবাণী ধীরে ধীরে আরব উপদ্বীপে ছেড়ে বহির্বিশ্বে প্রচারিত হচ্ছিল। তখনই মক্কার বিধর্মী কুরাইশগণ ঈর্ষান্বিত হন। তারা জন্মভূমি মক্কা থেকে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বিতাড়িত করে ক্ষান্ত হয়নি, বরং মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এবং ইসলামকে দুনিয়ার বুক থেকে চিরতরে উৎখাত করার দেওয়ার মানুষে গভীর ষড়যন্ত্র এবং যুদ্ধ প্রস্তুতি গ্রহণ করতে থাকে। এছাড়া আমরা দেখি যে কুরাইশদের শত্রুতা, কুরাইশদের হিংসাত্মক কার্যকলাপ, আব্দুল্লাহ ইবনে উবাইয়ের ষড়যন্ত্র, ইহুদিদের প্ররোচনা সহ নানা বিষয় মূলত আসলে এই যুদ্ধের পিছনে কাজ করেছিল। আমরা তাৎক্ষণিক কারণ হিসাবে যে জিনিসটাকে বিবেচনা করা হয়ে থাকে যে একটি নাখলার খণ্ড যুদ্ধ, যে নাখলায় যে কুরাইশদের ক্রমবর্ধমান আক্রমণ এবং লুটতরাজ বন্ধ করার জন্য মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আব্দুল্লাহ ইবনে জাহাসের নেতৃত্বে 12 সদস্য বিশিষ্ট একটি দল গঠন করেছিলেন এবং তাদেরকে সেখানে যে তাদের বাণিজ্য মক্কার কাফেলার অপেক্ষা করার নির্দেশ দিয়েছিলেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাফেলা আক্রমণ করতে আদেশ করেননি, কিন্তু আব্দুল্লাহ ইবনে জাহাসের ভুলক্রমে 4 জন যাত্রীর মক্কার এক কাফেলা আক্রমণ করলে নাখলায় একটি খণ্ড যুদ্ধ সংঘটিত হয়। এর ফলে কুরাইশদের নেতা আমর বিন হাজরামি নিহত এবং অপর 2 জন বন্দী হয়। এই নাখলার এই খণ্ড যুদ্ধকে ঐতিহাসিক আত-তাবারি এটাকে এই যুদ্ধের প্রত্যক্ষ কারণ হিসেবে চিহ্নিত করেন। এর পাশাপাশি আমরা দেখি যে আবু সুফিয়ানের অপপ্রচার বা আবু সুফিয়ানের যে গুজব যে ইসলামের বড়তর শত্রু আবু সুফিয়ান মূলত অস্ত্র সংগ্রহের জন্য বাণিজ্যের অজুহাতে এক কাফেলা নিয়ে সিরিয়ে গিয়েছিলেন। নাখলার যুদ্ধে বিপর্যস্ত হয়ে কুরাইশগণ মক্কায় কাফেলার নিরাপদে প্রত্যাবর্তনের যে নিশ্চয়তা বিধানের জন্য ব্যাকুল হয়ে পড়েন। এ সময় এক ভিত্তিহীন জনরব উঠল যে আবু সুফিয়ানের কাফেলা মদিনার মুসলমান অধিবাসীদের দ্বারা আক্রান্ত হয়েছে। এই গুজবের সত্যতা যাচাই না করেই আক্রমণাত্মক রীতি অনুসরণ করে মূলত কুরাইশদের অপর নেতা আবু জেহেলের নেতৃত্বে 1000 সৈন্য নিয়ে আবু সুফিয়ানের সাহায্যার্থে তারা মদিনা আক্রমণের জন্য রওনা হয়েছিলেন। এইটাকেই আমরা দেখেছি মূলত আসলে সেই বদর যুদ্ধের সংগঠিত হওয়ার পেছনে মূল কারণ। এছাড়া আমরা দেখি যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখনও পর্যন্ত এই বদর যুদ্ধে অংশগ্রহণের ব্যাপারে সিদ্ধান্ত গ্রহণ করেননি, যতক্ষণ পর্যন্ত না আল্লাহর পক্ষ থেকে প্রত্যাদেশ লাভ করেছিলেন। যখন মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কাবাসীদের যুদ্ধ অভিযানের আগমনের সংবাদে তিনি অত্যন্ত বিচলিত হয়ে পড়েন। এ সময় তিনি মহান আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে প্রত্যাদেশ লাভ করেছিলেন যে আমরা সূরা বাকারার 190 নম্বর আয়াতের কথা বলি যে বিসমিল্লাহির রহমানির রহিম ওয়াকাতিলু ফি সাবিলিল্লাহিল্লাযীনা ইউকাতিলুনাকুম ওয়ালা তা'তাদু ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মু'তাদিন। আবার আমরা সূরা হজের 39 এবং 40 নম্বর আয়াতের কথাও আমরা জানি যে এই প্রত্যাদেশের মাধ্যমে মূলত মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যুদ্ধে গমনের জন্য সিদ্ধান্ত গ্রহণ করেছিলেন বা যুদ্ধে অংশগ্রহণ করার জন্য তিনি তখন নেতৃস্থানীয় সাহাবীদের সাথে পরামর্শ করে যুদ্ধে অংশগ্রহণের সিদ্ধান্ত গ্রহণ করেছিলেন। এ সময় মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরামের সুদৃঢ় ঈমানী চেতনা এবং ইসপাত কঠিন মনোবল দেখে তিনি অত্যন্ত খুশি হন এবং তিনি বদর যুদ্ধে অংশগ্রহণ করার জন্য সিদ্ধান্ত গ্রহণ করেছিলেন। তো যাক সম্মানিত শ্রোতাবৃন্দ, যে মদিনা থেকে 80 মাইল দক্ষিণ পশ্চিমে বদর উপত্যকায় মূলত 624 খ্রিস্টাব্দে মুসলিম বাহিনীর সঙ্গে বিধর্মী কুরাইশদের এই যুদ্ধ সংঘটিত হয়।
হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্বয়ং এই যুদ্ধে উপস্থিত থেকে তিনি যুদ্ধ পরিচালনা করেছিলেন। আল ওয়াকিদি বলেছিলেন যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুসলিম সৈন্য সমাবেশের জন্য এমন একটি স্থান বেছে নিয়েছেন। সরি, আমার এখানে একটু ডিস্টার্ব হচ্ছে। যে আপনাকে শোনা যাচ্ছে কিন্তু আমি শুনছি না, মানে দেখছিও না, আমার মোবাইল ইয়াতে ডিস্টার্ব করছে। আপনার ওই ভিডিও অফ হয়েছে, আমরা শুনতে পাচ্ছি ভিডিও অফ হয়েছে। হ্যাঁ, কিন্তু শোনা যাচ্ছে। আচ্ছা, ঠিক আছে, আমি তাহলে কন্টিনিউ করছি। তো যাক, সম্মানিত শ্রোতা মণ্ডলী, আসলে প্রফেট মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বদরের প্রান্তরে আল্লাহর দরবারে ফরিয়াদ করেছিলেন। তার দোয়া কবুল করে আল্লাহ তাআলা বদরের যুদ্ধে ফেরেশতা দিয়ে মুজাহিদদেরকে প্রত্যক্ষভাবে এবং পরোক্ষভাবে সাহায্য করেছিলেন, যেটি আমরা পবিত্র কোরআন শরীফের বিভিন্ন সূরায় বিভিন্ন আয়াতে সে বিষয়গুলো সুস্পষ্টভাবে বলা আছে। আমাদের সম্মানিত কিনোট স্পিকার সে বিষয়গুলো সম্পর্কে আলোকপাত করেছেন, আমি আর সেদিকে যাচ্ছি না। তো যাক, এখানে আমি আল ওয়াকিদের কথা বলছিলাম যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুসলিম সৈন্য সমাবেশের জন্য এমন একটি স্থান বেছে নেন যেখানে সূর্য উদয়ের পর যুদ্ধ শুরু হলে কোনো মুসলমান সৈন্যের চোখে সূর্যের কিরণ পড়বে না। প্রথমে প্রাচীন আরব রেওয়াজ অনুসারে মল্লযুদ্ধ হয়। মহানবীর নির্দেশে মহানবী হযরত আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আবু উবাইদা কুরাইশদের পক্ষে উতবা, সাইবা, ওয়ালিদ বিন উতবার সঙ্গে মল্লযুদ্ধ অবতীর্ণ হয়। এতে শত্রুপক্ষীয় নেতৃবৃন্দ শোচনীয়ভাবে পরাজিত এবং নিহত হন। উপায়ন্তর না দেখে আবু জেহেলের নেতৃত্বে কুরাইশগণ বলা হচ্ছে যে মুসলমানদের উপর ঝাঁপিয়ে পড়েছিলেন। তারা মুসলমানদের উপর প্রচন্ডভাবে আক্রমণ চালাতে লাগলেন, কিন্তু প্রতিকূল অবস্থায় সংঘবদ্ধ ও সুশৃঙ্খল মুসলিম বাহিনীর মোকাবেলা করা মুসলমানদের পক্ষে সম্ভব হয়নি। অসামান্য রণনৈপুণ্য, অপূর্ব বিক্রম, অপরিসীম নিয়মানুবর্তিতার মধ্যে যুদ্ধ করে মুসলমানগণ বদর যুদ্ধে বিধর্মী কুরাইশদেরকে শোচনীয়ভাবে পরাজিত করেছিলেন। এই যুদ্ধে ৭০ জন কুরাইশ নিহত হয়েছিলেন এবং সমসংখ্যক বন্দী হয়েছিলেন। অপরদিকে মাত্র ১৪ জন মুসলিম সৈন্য শাহাদাত বরণ করেছিলেন। আবু জেহেল তিনিও এই যুদ্ধে নিহত হয়েছিলেন। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যুদ্ধবন্দীদের প্রতি যে উদার ও মধুর ব্যবহার করেন তা তার মহানুভবতার পরিচয় বহন করে। মুক্তিপণ গ্রহণ করে কুরাইশ বন্দীদেরকে মুক্তি প্রদান করা হয়। মাত্র ৪,০০০ দিরহাম মুক্তিপণ নির্ধারিত হয়। যারা মুক্তিপণ দিতে অক্ষম তারা মুসলমানদের বিরোধিতা না করার প্রতিশ্রুতি প্রদান করে মুসলমান বালকদেরকে শিক্ষাদান করার অঙ্গীকার করে মুক্তি লাভ করেছিলেন। সম্মানিত শ্রোতাবৃন্দ, এই আমরা বদর যুদ্ধের যে তাৎপর্য সে সম্পর্কে আমি কিছু কথা বলেই আমার আলোচনা শেষ করব ইনশাআল্লাহ। যে বদর যুদ্ধ এটি ইতিহাসে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি যুদ্ধ হিসেবে আমরা দেখতে পাই। এই যুদ্ধের তাৎপর্য যে এটাকে আমরা চূড়ান্ত একটা বিজয় হিসাবে আমরা অভিহিত করে থাকি। পৃথিবীতে 14টি এরকম চূড়ান্ত নিষ্পত্তিকারী যুদ্ধ, ভাগ্য নির্ধারণকারী যুদ্ধ হিসেবে আমরা ইতিহাসে পাওয়া যায়। তোর মধ্যে এই বদর যুদ্ধ একটি অন্যতম যুদ্ধ, যেটাকে ইতিহাসে ইংরেজি ভাষায় ডিসাইসিভ ব্যাটেল হিসেবে শনাক্ত করা হয় থাকে। এই বদরের যুদ্ধ ছিল তার অন্যতম। একত্ববাদ প্রতিষ্ঠা করার জন্য এই যুদ্ধ সংগঠিত হয়েছিল। বদরের যুদ্ধে বিজয় অজ্ঞতার বিরুদ্ধে জ্ঞানের, আধারের বিরুদ্ধে আলোর, অসত্যের বিরুদ্ধে সত্যের এবং পৌত্তলিকতার বিরুদ্ধে তাওহীদের বিজয়। এই যুদ্ধে মুসলমানগণ পরাজিত হলে ইসলাম এবং মুসলমানগণ দুনিয়ার বুক থেকে নিচ্ছিন্ন হয়ে যেত। এই জন্য এই যুদ্ধকে চূড়ান্ত ভাগ্য নির্ধারণকারী যুদ্ধ বলে অভিহিত করা হয়ে থাকে। দ্বিতীয়ত তাৎপর্য হিসেবে আমরা যেটা দেখি যে বিশ্ব বিজয়ের সূচনা, যে এই বদর যুদ্ধ মুসলিম বিজয় ভাবিকালে ইসলামিক প্রজাতন্ত্রের সম্প্রসারণ সূচনা করে, যার ফলশ্রুতিতে মাত্র ১ শতাব্দীর ব্যবধানে এশিয়া, ইউরোপ, আফ্রিকা মহাদেশে ইসলামের বিস্তৃতি লাভ করে। পরবর্তী সকল যুদ্ধে বিজয় কেতন উড্ডয়নে দিশারি হিসাবে কাজ করে এই ঐতিহাসিক বদর যুদ্ধ। তৃতীয়ত আমরা দেখি যে এই যুদ্ধের মাধ্যমে মুসলমানদের আত্মবিশ্বাস সৃষ্টি হয় এবং মুসলমানরা এই যুদ্ধে বদর যুদ্ধ মুসলমানদের মনে আত্মবিশ্বাস সৃষ্টি করে, বিধর্মীদের বিরুদ্ধে জিহাদের অনুপ্রেরণা প্রদান করে। তাদের দৃঢ় বিশ্বাস জন্মে যে আল্লাহ স্বয়ং তাদের সাহায্যকারী, ধর্মযুদ্ধে জীবিত অবস্থায় গাজী এবং মৃত্যুতে শহীদ হওয়ার প্রেরণা এবং পারলৌকিক পুরস্কার লাভের বাসনা তাদের পরবর্তী বিজয়গুলোকে প্রভাবিত করেছিল। চতুর্থত আমরা দেখি যে এই বদর যুদ্ধের তাৎপর্য হিসেবে ইসলাম প্রচারের একটা সুযোগ সৃষ্টি হয়েছে,
যে ইসলাম প্রচার, যে বদরের যুদ্ধ মুসলিম বিজয় ইসলামিক প্রজাতন্ত্রের সম্প্রসারণ সূচনা করে, এবং পরবর্তীতে আমরা দেখি যে যে ইসলাম প্রচারের সুবিধা হিসাবে ব্যাপক সহায়ক ভূমিকা পালন করেছিল। অনেক অমুসলমান মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঐশ্বরিক শক্তিতে আকৃষ্ট হয়ে ইসলাম ধর্ম গ্রহণ করে, এবং ক্রমে ক্রমে দেখি যে আমরা মুসলমানদের সংখ্যা বৃদ্ধি পেতে থাকে। পঞ্চমত আমরা দেখি যে এই বদর যুদ্ধের তাৎপর্য হিসাবে যে কুরাইশদের অহমিকা, যে অহংকার, সেটি খর্ব হয়ে যায়। এই যুদ্ধে পরাজয়ের ফলে কুরাইশদের সকল শক্তি, অহংকার ধূলিসাৎ হয়ে যায়। পক্ষান্তরে ইসলামের গৌরব শক্তি মদিনায় এবং বহির্বিশ্বে বহুগুণে বৃদ্ধি পেতে লাগলো। তাছাড়া তাদের প্রধান নেতা আবু জেহেল নিহত হওয়ায় তাদের মনোবল একেবারেই ভেঙে পড়ে। ষষ্ঠত আমরা দেখি যে এই বদর যুদ্ধের তাৎপর্য হিসাবে ইহুদি এবং খ্রিস্টান, যারা মূলত এই যুদ্ধের ইন্ধন জুগিয়েছিলেন, তাদের মনে একটা ভীতি সঞ্চার হয়েছিল যে তারা ইহুদি এবং খ্রিস্টান আরবগণ ইসলামের অসীম ক্ষমতার বিরুদ্ধাচরণ হতে সাময়িকভাবে বিরত থাকলো। মুনাফিকগণ ধর্মদ্রোহিতার জঘন্য পাপাচার হতে ক্ষণিকের জন্য নিবৃত হইল। সম্মানিত দর্শক শ্রোতা, আমরা আলোচনা শুনছিলাম ডক্টর মোহাম্মদ সাখাওয়াত হোসেন স্যারের কাছ থেকে। সম্ভবত ইন্টারনেটের একটু সমস্যার কারণে স্যার আমাদের থেকে একটু দক্ষতা বৃদ্ধির কথা, গুরুত্বপূর্ণ ফলাফলের কথা চিন্তা করে ঐতিহাসিক নিকলসন বলেছিলেন, বদরের যুদ্ধ ইতিহাসের সর্বশ্রেষ্ঠ এবং সর্বাপেক্ষা স্মরণীয় যুদ্ধের অন্যতম। বদরের প্রান্তরে বিজয় লাভের ফলে সকলের দৃষ্টি মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে নিবদ্ধ হলো। আরবগণ তার ধর্মকে যতই উপেক্ষা করুক না কেন, তাকে সম্মান না করে পারল না। এই যুদ্ধ ইসলামকে মদিনা প্রজাতন্ত্রের ধর্ম হতে একটি সুসংবদ্ধ রাষ্ট্রের ধর্মে উন্নীত করে। এইভাবে আমরা দেখি যে এই বদর যুদ্ধ মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রাষ্ট্রনায়কের মর্যাদা লাভের স্বীকৃতি তিনি আদায় করতে সক্ষম হয়েছিলেন। যুদ্ধক্ষেত্র হতে বিজয়ীর বেশে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনায় ফিরে এসে পরাক্রমশালী যোদ্ধা, সুদক্ষ সমন্বয়ক, সুবিবেচক শাসকের পূর্ণ মর্যাদা লাভ করেছিলেন। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে শুধু আধ্যাত্মিক শক্তিতে অবচেতন নন, পার্থিব ঘটনাবলীর বিচারে তিনি যে একজন যোগ্য ও জনপ্রিয় নেতা তা প্রমাণিত হলো। ধর্ম এবং রাষ্ট্র বদর বিজয়ের ফলে একীভূত হলো। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একাধারে নবী এবং রাষ্ট্রের পরিচালকের দায়িত্ব পরিচালনার গ্রহণ করতে থাকেন। এভাবে আমরা দেখি বদরের যুদ্ধ মুসলমানদের বিজয় লাভে ইসলামের যে অপরাজেয় শক্তির পরিচায়ক। এর ফলে ইহুদি খ্রিস্টানগণ ভীত ও শঙ্কিত হয়ে পড়ে। প্রকাশ্য ধর্ম প্রচার, আচার অনুষ্ঠান পালন, রাষ্ট্রীয় কার্য তত্ত্বাবধান, যুদ্ধ বিগ্রহ পরিচালনা, দূত প্রেরণ দ্বারা বহির্বিশ্বে ইসলাম প্রতিষ্ঠা, সমর অভিযান দ্বারা ইসলামী রাষ্ট্রের সম্প্রসারণের নীতিতে বিধর্মীদের ক্ষমতা সীমিত হয়ে পড়ে, এবং তবে তাদের বিরুদ্ধে আচরণ বন্ধ হয়নি। বদরের যুদ্ধের গুরুত্ব সম্পর্কে ঐতিহাসিক পিকিহিট্টি তিনি বলেছেন, ইতপূর্বে রাষ্ট্রীয় ভিত্তি ব্যতীতকে সম্মানিত অতিথি একটু অনুরোধ জানাচ্ছি সংক্ষিপ্ত করবার জন্য। হ্যাঁ, একেবারে শেষ। ইতপূর্বে রাষ্ট্রীয় ভিত্তি ব্যতীতকে ইসলাম শুধু ধর্ম মাত্র ছিল। এখন থেকে ইসলাম একটি রাষ্ট্রের ধর্মে পরিণত হলো। বদরের পরে মদিনাতে এটি রাষ্ট্রীয় ধর্মের থেকে বড় ভূমিকা পালন করেছিল, অর্থাৎ ইসলাম ধর্ম নিজেই একটি রাষ্ট্রে পরিণত হয়েছিল সেই সময়, এবং সেখান থেকে ইসলাম পরিণত হয় উদ্দেশ্য সাধনে আক্রমণাত্মক মনোভাব সম্পন্ন একটি সংগঠিত রাষ্ট্রে, এবং সারা বিশ্ব তাকে সেভাবে স্বীকৃতি দিয়েছিল। যাক, আমরা এইভাবে বস্তুত পক্ষে আমরা যেটা দেখি যে বদরের যুদ্ধ বহু ঈশ্বরবাদী পৌত্তলিকতা, একেশ্বরবাদী ইসলাম ও জাহিলিয়াতের বর্বরতা, ইসলামী রেনেসার মধ্যে সংগ্রাম। এই জন্য বদরের যুদ্ধ ইসলামের ইতিহাসে একটি যুগান্তকারী গুরুত্বপূর্ণ ঘটনা হিসাবে বিবেচনা করা হয়। 17 রমজান বদরের যুদ্ধ থেকে শুরু হয় ইসলামের মহাবিজয়। তাওহীদ ও ঈমান যে এক অজেয় শক্তি, এর সামনে যে দুনিয়ার সকল শক্তি মাথা নত করতে বাধ্য, একথা বিশ্ববাসী পূর্ণভাবে উপলব্ধি করতে পেরেছিলেন এই বদরের যুদ্ধ। মূলত বদরের যুদ্ধ ছিল ঈমানের মহাপরীক্ষা। এতে রোজাদার সাহাবীরা যেভাবে কৃতিত্বের সাথে সফলকাম হয়েছেন, পৃথিবীর ইতিহাসে তা তুলনা বিরল। সাফল্যের অপূর্ব বিজয় গাথা, ইসলামের ত্যাগের শিক্ষায়, সত্য ন্যায়ের পথে মুসলমানদের যুগ যুগ ধরে প্রাণ শক্তি জুগিয়েছে এই বদরের যুদ্ধ।
তাই ইসলামের ইতিহাসের পাশাপাশি বিশ্বের ইতিহাসে এই বদর যুদ্ধের গুরুত্ব অপরিসীম। ধন্যবাদ সবাইকে।